অনেকভাবেই তো পনির খেয়েছো, তো চলো আজকে পনিরের একটা দুর্দান্ত আর ঝটপট রেসিপি শেয়ার করি। আর সেইটাও সম্পূর্ণ নিরামিষ। প্রথমে পনিরগুলোকে কেটে এটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। সবসময় পনির বাজার থেকে নিয়ে আসার পর একটু লবণ জলে এটা ভিজিয়ে রাখি, বা ভাজার পরে লবণ জলে ভিজাই। বাট আজকে পনিরটা এতটাই ফ্রেশ আর টাটকা ছিল, কিচ্ছু করতে হয়নি, হালকা ভেজে তুলে রেখেছি। তারপর তেলের মধ্যে একটু জিরা সম্বার দিয়ে আলু, মটরশুঁটি আর টমেটো দিয়ে দিয়েছি। এটার মতো সবকিছু নাড়াচাড়া করে এখানে হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া, তারপর তোমার জিরা বাটা আর হলো আদা বাটা দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন একদম তেল বের হয়ে যাবে, পনিরগুলো দিয়ে আবার ওটা নাড়াচাড়া করে নিয়েছি। আর নাড়াচাড়া করার পর অল্প করে একটু জল দিয়েছি। যখন ঝোলটা আমার একদম রসা রসার মতো হয়ে যাবে, উপরে হলো গরম মশলা গুঁড়া আর 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নিব। এই অনেক ভালো লাগছে তাই না? খেতেও ভীষণ ভালো হয়েছিল। তোমার দাদা ওই দিন এই পনিরের তরকারি খাওয়ার পর পরের দিন আবার বলেছে যে আজকে লুচি বা পরোটার সাথে একটু পনিরের তরকারি করো আলু দিয়ে। সচরাচর একটা খাবার করার পর পরের দিন ওই খাবারের আবদার হয়ই না। এবার দেখলাম যেই মানুষটা এই পনির একদমই পছন্দ করে না, তাও আবার আলু দিয়ে, তার কাছে এই রেসিপিটা এত ভালো লেগেছে, পরের দিনও রাত্রে রুটি বা লুচির সাথে এটাই খেতে যাচ্ছে। এই ছিল আজকে আমাদের পনিরের একটা শর্টকাট রেসিপি। কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাবে।